আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আদব। আল্লাহর এক যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছেন, গুনাহগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদের আড্ডাখানায় যায়। আজকেও যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো। কাগজটা হাতে নিয়ে দেখলো আরবি লেখা। ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়ে কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডাখানায় গেল। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে জানলেন, মদের আড্ডাখানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডাখানায় চলে গেলেন। গেইটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান করনেওয়ালা সদস্যরা দেখে, বড় হুজুর এখানে কেন? সবাই চিনা ফেলাইছে বড় হুজুর। দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর, চাঁদাবাজ সন্ত্রাসীরা সেইসা যারা সবাই চিনে, চাঁদাবাজ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয়, আছে না নাই? যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না। কারণ ওই যে দান সৎকা করে, কোটি কোটি টাকা দান করে, আবার আল্লাহওয়ালা যারা ভালো তাদের থেকে দোয়া নেয়। ওই যুবক মদ পান করে মদের আড্ডায় বেহুশ। হাসান বসরি বলে, অমুক নামের এক যুবক বা বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা? বলে হ্যাঁ আছে, মদ পান করে মাতাল হয়ে আছে। বলে হুশে আসলে আমার সালাম জানায় দাও। এই বিশার আসছে। হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে। দ্রুত গতিতে মোটামুটি ফ্রেশ হইয়া আল্লাহর ওলির সামনে হাজির। এই যুবক আসো, তোমার হাতটা আমার হাতে লাগায়া দাও। আল্লাহ ওয়ালাদের নজর পড়লেও অ্যাকশন হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলেও অ্যাকশন হয়। এই যুবক যখন আল্লাহর ওলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন, বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, আজকে একটা আশার পথে আরবি লেখা পাইয়া আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি। তাই নাকি? বলে চল। বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছেন, ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার ইসমে আযম লেখা আছে। আল্লাহর ওলি হাসান বসরি বলে, যুবক